চীনে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট BF7 তাণ্ডব চালাচ্ছে। অনুমান করা হচ্ছে চীনে প্রতিদিন 10 লাখ মানুষ এতে সংক্রমিত হচ্ছে আর রোজ 5,000 মানুষের মৃত্যু পর্যন্ত হচ্ছে। আগামী দিনগুলোতে চীনের পরিস্থিতি আরো বিগড়াতে পারে। চীন ছাড়া জাপান, সাউথ কোরিয়া, USA, ফ্রান্সের মতো দেশেও করোনার জন্য মৃত্যুর হার বাড়ছে। এই জন্য ভারত সময় থাকতে পদক্ষেপ নেওয়া শুরু করে দিয়েছে। করোনার ঘনিয়ে আসা বিপদের মাঝে প্রধানমন্ত্রীর একটা ছবি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এই ভিডিওতে আপনাদের বলবো প্রধানমন্ত্রী মোদীর এই ছবি কেন এত বিশেষ, আর সেই সঙ্গে এও বলবো ভারতে করোনার এই নতুন ভ্যারিয়েন্টের কি প্রভাব পড়তে পারে। সবার প্রথমে আপনাদের বলি, ভারত সরকার অ্যাকশন মোডে চলে এসেছে। সংসদে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া কারেন্ট সিচুয়েশন নিয়ে স্টেটমেন্ট দিয়েছেন, কিন্তু সংসদ থেকেই বেরিয়ে আসা প্রধানমন্ত্রী মোদীর একটা ছবিও একটা বড়সড় বার্তা দেওয়ার জন্য যথেষ্ট। প্রধানমন্ত্রী আজ লোকসভাতে মাস্ক পরে গেছিলেন। প্রধানমন্ত্রী ছাড়াও মোটামুটি সমস্ত সাংসদ মাস্ক পরেছিলেন। প্রধানমন্ত্রী কোন রকম কথা না বলেই দেশকে একটা বড় সংকেত দিয়েছে। সংকেতটা হলো পুনরায় মাস্ক ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ হবে। হতে পারে আগামী সময় এটাকে নিয়ে কোনো নির্দেশও জারি হতে পারে। আপনাদের জানিয়ে দিই, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া বলেছেন নতুন ভ্যারিয়েন্টের জন্য সমস্যা বেড়েছে, চ্যালেঞ্জ আরো বড় হয়েছে, আমাদের সমস্ত প্রোটোকল পালন করা উচিত। মনসুখ মান্ডাভিয়া বলেন কোভিডকে নিয়ন্ত্রণ করার জন্য রাজ্যগুলোকে জিনোম সিকোয়েন্সিং বাড়াতে হবে। রাজ্যগুলোকে বুস্টার ডোজ বাড়ানোর জন্য বলা হয়েছে। এয়ারপোর্টে র্যান্ডম স্যাম্পলিং শুরু করে দেওয়া হয়েছে। আপনাদের বলি, করোনার সিচুয়েশনকে নিয়ে প্রধানমন্ত্রী মোদী এক উচ্চস্তরীয় বৈঠক করেছেন। এখন প্রশ্ন হলো, চীনে বৃদ্ধিপ্রাপ্ত করোনা সংক্রমণ ভারতের জন্য কি চিন্তার বিষয় হতে পারে, আর ভারত কি এর সঙ্গে মোকাবিলা করার জন্য তৈরি আছে? অনেক মিডিয়া রিপোর্টে এক্সপার্টদের তরফ থেকে বলা হয়েছে ভারতে এই সংক্রমণের প্রভাব পড়তে পারে, কিন্তু চীন আমেরিকার মতো অবস্থা হবে না, কারণ ভারতে ভালো সংখ্যায় মানুষদের এই সংক্রমণ হয়ে গেছে। চীনের শুরু থেকেই জিরো কোভিড পলিসি ছিল। চীন প্রথম থেকেই তার মানুষজনদের ঘরের বাইরে বেরোতে দিচ্ছিল না। চীনের মানুষদের না তো ইমিউনিটি ডেভেলপ হয় আর না তো তাদের ভ্যাকসিন কার্যকরী হয়, কিন্তু ভারতে ওমিক্রনের সময় ভালো সংখ্যাতেই মানুষজনদের এই সংক্রমণ হয়ে গেছিল। এক্সপার্টদের মত অনুযায়ী এই ন্যাচারাল ইনফেকশন অনেক ভালো, এটা দীর্ঘ সময় ধরে ইমিউনিটি তৈরি করে রাখে। আর যদি আপনি ভ্যাকসিনও নিয়ে থাকেন তো ন্যাচারাল ইমিউনিটির সঙ্গে ভ্যাকসিন ইমিউনিটিও জুড়ে যায়। ভারতে দুটো ভ্যাকসিন, কোভিশিল্ড ও কোভ্যাক্সিন, অনেক প্রভাবদায়ী। যদি কোনো ভ্যাকসিন 80% থেকে বেশি কার্যকর হয় তাহলে সেটাকে অনেক ভালো ভ্যাকসিন বলা হয়। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুযায়ী 60% অধিক কার্যকর হলে সেটাকে প্রভাবদায়ী ভ্যাকসিন বলে মনে করা হয়। কিন্তু আমাদের ভ্যাকসিন তো WHOর প্যারামিটারের থেকেও অনেক বেশি। তো বন্ধুরা, এখন একটু সতর্ক থাকতে হবে। মাস্ক কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। চলুন এবার একটা ভোট হয়ে যাক ভারতের দুই কার্যকরী ভ্যাকসিন কোভ্যাক্সিন ও কোভিশিল্ডকে নিয়ে। নিচে কমেন্টে আপনারা জানান কে কোন ভ্যাকসিন নিয়েছেন। দেখা যাক কার পাল্লা ভারী পড়ে।